তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো সেটা হচ্ছে কাল 25শে ডিসেম্বর। তো আমার ব্যাটাকে আমি সান্টা সাজাবো। তো তারই জোগাড়ে আমি আর ব্যাটার বাবা দুজনাতেই বেরিয়ে পড়েছি। তো চলো, আমি তো দুর্গাপুরেই আছি। তো দুর্গাপুরেই অনেক দেরিতে আমি এই ভিডিওটা দিচ্ছি, তার জন্য সত্যি মানে আমি কি বলবো তোমাদের কাছে, কিছু বলার নেই। কারণ আমি একটু দেরি করে ভিডিওগুলো ছাড়ার চেষ্টাও করেছিলাম। তো যাই হোক, তো চলো তোমরা ভিডিওগুলো দেখো। এখন প্রত্যেকটা ব্লগ দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের। তো দুর্গাপুর বাজার যাচ্ছি, কারণ সানটা সাজানোর তো যেমনই হোক একটা প্রিপারেশনের ব্যাপার আছে। আর আমার ব্যাটাকে সানটাতে কি গিফট দিচ্ছে সেটাও ধরো একটা ব্যাপার আছে। তো সেই সবই জোগাড় করতে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ দুর্গাপুর বাজার ঢুকে পড়েছি। তো এটা রেলগেটের বাজারটা। তো মোটামুটি অনেকটাই ভিড় ছিল সেদিনকে বাজারে, কারণ 25শে ডিসেম্বর সবাই মোটামুটি বাজার করতে বেরিয়েছে। আর 25শে ডিসেম্বর বলেই হয়তো বাজারে এতটাই ভিড় ছিল। তো আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, কারণ ব্যাটাকে আমার মায়ের কাছে রেখে বেরিয়েছি। তো সানটা সাজানোর কোথায় সেইভাবে জিনিসপত্র পাবো সেই সবই খুঁজছি। তা করতে করতেই আমরা মোটামুটি একটা দোকানের সন্ধান পেয়ে গেছিলাম। তো চলো, দোকানটা তোমার ওই প্যারামাউন্টের সামনে যে আছে ওইখানেই সান্টার সব কিছু মানে জিনিসপত্র রেখেছিল। তো সব কিছুই ছিল। তো মোটামুটি আমরা ওইখান থেকেই সব জিনিসগুলো পেলাম। তো আমরা কান্তার রাস্তাটা ঘুরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে অনেকটাই মানে সরি বলবো না দুঃখিত বলবো বুঝতে পারছি না, কারণ আমি এতটাই দেরিতে দিচ্ছি। 25শে ডিসেম্বরের ভিডিও তোমাদের এখন আমি দিচ্ছি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। আর অনেক দেরিতে ভিডিও দিচ্ছি বলে তোমরা রাগও করো না, কারণ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যে কিভাবে কি করি, মানে যাদের ছোট্ট বেবি এই রিসেন্ট হয়েছে তারা সব ব্যাপারটা বোঝো, বা যারা এই দিনগুলো পেরিয়ে এসছো তারা তো বুঝবেই। আর আমি এখন আপ্রাণ চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিও দেওয়ার। আর আস্তে আস্তে আমার ব্যাটা বড় হচ্ছে, ব্যাটার সব কিছু যেইভাবে ব্যাটাকে আমি মানে রাখি সারাদিন, কিভাবে কি করি সব কিছুরই ভিডিও দেওয়ার চেষ্টা আমি করব। তো দেখতেই পাচ্ছ সান্টার সব কিছু জোগাড় জান্তি করছি, কারণ প্রথম আমার ব্যাটাকে আমি সান্টা সাজাবো, তারই জোগাড় জান্তি। তারপরে 25শে ডিসেম্বর কেক না খেলে হয়, তাই আমি একটু প্যারামাউন্টে ঢুকে গেলাম কেক কিনতে। তো সুন্দর সুন্দর কতগুলো কেকও কিনেছিলাম সেদিনকে খাবো বলে। আর মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আমার কানে তো টুপি থাকতেই পারে না, চাদরটা নিয়েছিলাম কিন্তু আমি ঢাকা নিইনি, কারণ মা খালি পাগল করে দিচ্ছিল যে তোর ঠান্ডা লাগলে বাচ্চারও ঠান্ডা লাগবে, তাই আমি চাদরটা নিয়ে বেরিয়েছিলাম। আর হচ্ছে এরপরে আমরা ঢুকেছি আমার সান্টা আমার ব্যাটাকে কি গিফট দেবে সেই জিনিসটা কিনতে। সান্টা তো ধরো গিফট দেয় না, বাবা মায়েরাই বাচ্চাদের হাতে গিফট তুলে দেয়। তো যাই হোক, কি গিফট দিয়েছে সান্টা সেটা সারপ্রাইজ রইল। পরের ভিডিওটা অতি অবশ্যই দেখো আমার ব্যাটাকে সান্টা কি গিফট দিয়েছে। আমরা গিফট কিনতে মানে সেই গিফটটা খুঁজতে খুঁজতে আমরা পাগল হয়ে গেছি। তো গিফটটা আমরা ফাইনালি পেয়ে গেছি, তোমাদের দাদা প্যাকিং করছে। তো কি গিফট দিয়েছে পরের ভিডিওতে তোমরা পুরোটাই দেখতে পাবে। তো পরের ভিডিওটার জন্য প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকো আর চোখ রাখো আমার চ্যানেলে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও দেবো শুধুমাত্র তোমাদের জন্য। অনেক দিন পর আমি ভিডিওটা ছাড়ছি, আবার তোমাদের কাছে আমি সরি চাইছি। তো দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি গিফটটা প্যাকিং হয়েই এসছে। আর এই কাকুটা খুব ভালো, যে গিফটটা আমি খুঁজছিলাম মোটামুটি সেই গিফটটাই পেয়েছি। তো চলো নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো, টাটা।